বিসমিল্লাহির রহমানির রহিম। বিল্ডিং ডিজাইন কোর্সের এটি আমার 20 নম্বর ক্লাস। এই ক্লাসের মাধ্যমে আমি দেখানোর চেষ্টা করব স্টিফনেস ইররেগুলারিটি কি এবং এই স্টিফনেস কি ইর- এবং এই স্টিফনেস ইররেগুলারিটি কিভাবে চেক করতে হয়। স্টিফনেস ইররেগুলারিটি আসলে বিল্ডিং এর একতলার শক্ততা বা কাঠিন্যতা হঠাৎ করে অন্য তলার তুলনায় কম বা বেশি হয়ে যাওয়াকে স্টিফনেস ইররেগুলারিটি বলা হয়। সহজ ভাষায় যদি বলি তাহলে যখন বিল্ডিং এর সব তলার স্টিফনেস প্রায় সমান থাকে না, মানে প্রথম তলার স্টিফনেস একরকম, দ্বিতীয় তলার স্টিফনেস অন্যরকম, সেই অবস্থায় হচ্ছে স্টিফনেস ইরেগুলারিটি। ওকে, আমরা যদি বিএনবিসি তে আসি, সেখানে স্টিফনেস ইরেগুলারিটির লিমিটেশন দেওয়া রয়েছে। তো আমরা সেগুলো দেখি। তো আমরা বিএনবিসি পিডিএফ এ আসলাম। এখান থেকে যদি আমরা 515 নম্বর পেজে যাই, তাহলে এখানে দেখতে পাবেন ভার্টিক্যাল ইরেগুলারিটিস অফ স্ট্রাকচারস। ভার্টিক্যাল ইরেগুলারিটি টাইপ 1 এ এবং এই নাম্বারে দেওয়া আছে স্টিফনেস ইরেগুলারিটি। এটিকে সফট স্টোরি বলা হয়। স্টিফনেস বের করে হচ্ছে ল্যাটারাল ফোর্স ডিভাইডেড ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। ওকে, স্টিফনেস বের করার সূত্রটি হলো এটি। এখানে স্টিফনেস স্টিফনেস ইকুয়াল স্টিফনেস ইকুয়াল ল্যাটারাল ফোর্স ল্যাটারাল ফোর্স এফ ও আর সি, lateral force divided lateral displacement, lateral lateral displacement, lateral displacement মানে আনুভূমিক কি পরিমাণ বল আসলো এবং সেই বলকে যদি আনুভূমিক ডিসপ্লেসমেন্ট দ্বারা ভাগ করা হয়, তাহলে আমরা স্টিফনেস পাবো। ওকে, আমরা বিএনবিসি তে আসি। এখানে দেখেন বলা রয়েছে সফট স্টোরি ইজ ওয়ান ইজ হুইচ দ্য ল্যাটারাল স্টিফনেস ইজ less than 70% of that in the story above। এর মানে হলো কোনো একটি স্টোরির স্টিফনেস তার উপরের স্টোরির স্টিফনেসের 70% কম হলে এটি সফট স্টোরি হবে, or less than 80% of the average stiffness of the 3 stories above। অথবা কোনো একটি স্টোরির উপরের 3টি স্টোরির গড়ে যদি 80% কম হয়, তাহলেও সেটি সফট স্টোরি হবে। বি নম্বরে বলা রয়েছে স্টিফনেস ইকুয়ালিটি এক্সট্রিম সফট স্টোরি, অতিরিক্ত সফট স্টোরি। এক্সট্রিম সফট স্টোরি irregularity is defined to exist where there is a story in which the lateral stiffness is less than 60% of that in the story above। এর মানে হলো কোনো একটি স্টোরির স্টিফনেস তার উপরের স্টোরির স্টিফনেসের 60% যদি কম হয়, তাহলে সেটি এক্সট্রিম সফট স্টোরি, মানে অতিরিক্ত সফট স্টোরি হবে। or less than 70% of the average stiffness of the 3 stories above। এর মানে হলো ওই স্টোরির উপরের 3টা স্টোরির অ্যাভারেজ স্টিফনেস 70% কম হতে হবে, তখন সেটা এক্সট্রিম সফট স্টোরি হবে। ওকে, এভাবে হয়তো সহজে বোঝা গেল না, এই জন্য আমি একটি হোয়াইট বোর্ডে আসি এবং এখান থেকে আমি সহজে বোঝানোর চেষ্টা করছি। দেখুন, এখানে আমরা একটি বিল্ডিং এর বোঝানোর জন্য আমরা একটি বিল্ডিং তৈরি করে নেই, বোঝানোর জন্য শুধুমাত্র। দেখুন, এগুলো এগুলো হচ্ছে কলাম, এগুলো কলাম, 3টে কলাম, এবং এখানে আমাদের স্টোরি, ফার্স্ট স্টোরি,
গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট স্টোরি, সেকেন্ড স্টোরি, থার্ড স্টোরি, এটি মনে করুন ফোর্থ স্টোরি। এবং এটির স্টিফনেস, এই গ্রাউন্ড ফ্লোরে যদি স্টিফনেস কে আই হয়, মনে করি গ্রাউন্ড ফ্লোরে স্টিফনেস কে আই এত পরিমাণ, এবং ফার্স্ট ফ্লোরে স্টিফনেস ধরলাম কে আই প্লাস ওয়ান, কে আই প্লাস ওয়ান, এবং সেকেন্ড ফ্লোরে স্টিফনেস কে আই প্লাস টু, কে আই প্লাস টু, এবং থার্ড ফ্লোরে কে আই প্লাস থ্রি। ওকে, এটা মনে করুন কে আই প্লাস ফোর, আমি লিখলাম না, এই সাইডে রাখি। এখন দেখার চেষ্টা করুন বিএনবিসি অনুযায়ী, এই যে এ নাম্বারটা আগে করি। সফট স্টোরি ইজ ওয়ান ইজ হুইচ the lateral stiffness is less than 70% of that in the story above. Okay. এটির বলতে বোঝাচ্ছে এখানে এই নিচের তলার স্টিফনেস কে আই, এটি এক নাম্বার। এটি হচ্ছে নিচের তলার স্টিফনেসের 70% কম হবে উপরের তলার, এবং এটা হচ্ছে কে আই প্লাস ওয়ান, কে আই প্লাস ওয়ান। এই সেম জিনিসটাই বিএনডিসিতে বলা রয়েছে এই অংশে, এই অংশ দ্বারা এই এটি বোঝাচ্ছে, মানে কোনো একটা স্টোরির উপরের স্টোরির 70%-এর কম যদি হয় তাহলে সফট স্টোরি হবে, এক নাম্বার। আবার আর একটা, এই যে এখানে আর একটা রয়েছে, অর দেওয়া রয়েছে, মানে আর একটা হচ্ছে লেস দেন 80% অফ দ্য অ্যাভারেজ স্টিফনেস অফ দ্য থ্রি স্টোরি অ্যাবভ, মানে উপরের তিনটা স্টোরির গড়। এটি হচ্ছে এরকম, এটি 2 নাম্বার আমি দিলাম, এটি হচ্ছে এরকম কে আই লেস দেন 80%, 80% এখানে পার্সেন্ট হবে, কিন্তু এই 70%, 80% ব্র্যাকেট দিলাম, এই তিনটার গড় বের করতে হবে, গড় স্টিফনেস কে আই প্লাস ওয়ান প্লাস কে আই প্লাস টু প্লাস প্লাস কে আই প্লাস থ্রি। এটিকে 3 দ্বারা ভাগ করলে গড় পেয়ে যাব। সো এটি হচ্ছে এই অংশ দ্বারা সেটি বোঝাচ্ছে। মানে কোনো একটা স্টোরির উপরের 3টা স্টোরির গড়েরও যদি 80%-এর কম হয় স্টিফনেস, তাহলে সেটা হবে সফট স্টোরি। এখন আসি এক্সট্রিম সফট স্টোরি। এক্সট্রিম সফট স্টোরি হবে হচ্ছে 60%-এর কম হলে উপরের স্টোরিটা। এক্সট্রিম সফট স্টোরি, ওটি হচ্ছে সফট স্টোরি, সফট স্টোরি। এটি শুধুমাত্র সফট স্টোরির ক্ষেত্রে, এবং এটি হচ্ছে এক্সট্রিম সফট স্টোরি।
এক্সট্রিম সফট স্টোরি ক্ষেত্রে এক্সট্রিম সফট স্টোরির ক্ষেত্রে 1 নম্বরে বলা রয়েছে হচ্ছে এই যে কেআই, মানে কোনো একটা স্টোরির 60% এর কম, তার উপরের স্টোরির 60% এর কম স্টিফনেস যদি হয়, কেআই +1, তাহলে এটি হবে হচ্ছে এক্সট্রিম সফট স্টোরি। এবং যে দ্বিতীয়তে বলা রয়েছে অর কই, এই যে অর লেস দেন 70% অফ দ্য অ্যাভারেজ স্টিফনেস অফ দ্য থ্রি স্টোরিজ অ্যাবভ, 70% এর যদি কম হয় গড়ে। 2 নম্বরের বলা রয়েছে হচ্ছে যে এই স্টোরির 70% এর অ্যাভারেজ 3 স্টোরি, মানে এই 3 স্টোরির গড়, এই 3 স্টোরির গড়ে যেখানে দিলে যদি এটি 70% এর কম হয় এই নিচের স্টোরিটা স্টিফনেস, তাহলে বুঝতে হবে এটি এক্সট্রিম সফট স্টোরি। এই হচ্ছে কাহিনী। এই স্টিফনেস ইরেগুলারিটি হচ্ছে আর্থকোয়েক লোডের জন্য চেক করতে হয়। স্টিফনেস ইরেগুলারিটি 2 ধরনের হয়ে থাকে, অ্যাক্সিয়াল স্টিফনেস এবং হচ্ছে ফ্লেক্সারাল বা হচ্ছে ব্যান্ডিং স্টিফনেস। এই স্টিফনেস অনেকভাবে শো করে। যদি আমাদের এক একটা ফ্লোরের হাইট যদি ঠিক না থাকে, এরকম মনে করুন এটার হাইট 15 ফিট আর এই ফ্লোরের হাইট হচ্ছে 10 ফিট, তাহলেও স্টিফনেস ইরেগুলারিটি দেখা দেয়। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, এখন আমরা স্টিফনেস ইরেগুলারিটি চেক করব। চেক করার জন্য আমরা একটা এক্সেল শিট ওপেন করলাম। এক্সেলের নাম হচ্ছে স্টিফনেস ইরেগুলারিটি বিএনবিসি 2020 অনুযায়ী, যেখানে দেখতে পাচ্ছেন ডিটেলস রয়েছে। ওকে, প্রথমে আমাদের স্টোরি নেম গুলো এখানে দিতে হবে। জন্য আমি সফটওয়্যারে এসে এখান থেকে নামগুলো দিই, স্টোরির নামগুলো কপি করি, কপি করে এখানে পেস্ট করে দিই। আমাদের এই ভ্যালুটা লাগবে স্টিফনেস এক্স, এটি হচ্ছে স্টিফনেস চেক ফর আর্থকোয়েক লোডের জন্য এবং এক্স ডিরেকশনের জন্য। সো এক্স ডিরেকশনের এই যে স্টিফনেস এর মানগুলো লাগবে। এই মান পাওয়ার জন্য আমরা সফটওয়্যারে আসবো। সফটওয়্যারে এসে এখান থেকে অ্যানালাইসিস, রেজাল্ট, স্ট্রাকচারাল আউটপুট, আদার্স আউটপুট, এখান থেকে স্টোরি স্টিফনেস এর টেবিল দেখবো। টেবিল থেকে এখানে আমরা লোড কেস এক্স ডিরেকশনের জন্য দেখবো, আর্থকোয়েক লোড এক্স ডিরেকশনে, এবং এখানে স্টোরি সবগুলো সিরিয়াল আছে এবং এখান থেকে আমরা কপি করব ডেটা
স্টিফ এক্স কিপ ইনসি, এই ভ্যালুগুলো কপি করব গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত। গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত কপি করে এটি আমরা এক্সেলে ইনপুট করব। এই যে স্টিফনেস এক্স, এইখানে কন্ট্রোল ভি দিয়ে এটি আমরা পেস্ট করে দেব। এবং এখানে দেখতে পাচ্ছেন 70% অফ স্টিফনেস যে ক্যালকুলেশন হয়েছে এটার সাথে 70% গুণন হয়ে এটি হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন সফট স্টোরি ক্ষেত্রে রেজাল্ট সবগুলো রেগুলার, আমাদের এগুলো হবে না, সবগুলো রেগুলার, এখানে সবগুলো রেগুলার। এবং এক্সট্রিম সফট স্টোরির ক্ষেত্রেও এই সবগুলো রেগুলার রয়েছে। সো আমাদের আর্থকোয়েক এক্স ডিরেকশনের জন্য ওকে রয়েছে। এরপর আমরা ওয়াই ডিরেকশনেরটা দেখব। এটি দেখার জন্য এবার আমাদের স্টিফনেস ওয়াই এর ভ্যালু লাগবে, এই জন্য আমরা সফটওয়্যার আসবো, আবার এখান থেকে লোড কেস ওয়াই ডিরেকশন সিলেক্ট করব। আর্থকোয়েক লোড ওয়াই ডিরেকশন সিলেক্ট করে বাইরে ক্লিক করব এবং এখান থেকে এই যে স্টিফ ওয়াই কিপ পার ইঞ্চি এই ভ্যালুগুলো কপি নেব গ্রাউন্ড ফ্লোর থেকে টপ ফ্লোর পর্যন্ত। কপি নিয়ে আমরা এই এক্সেল ফাইলে পেস্ট করে দেব। কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলে এখানে দেখতে পাবেন রেজাল্ট রেগুলার রয়েছে। সফট স্টোরির ক্ষেত্রেও রেগুলার রয়েছে এবং হচ্ছে এক্সট্রিম সফট স্টোরি থেকেও রেগুলার রয়েছে সবগুলো। তো ওকে, এখানে একটা বিষয়, যদি রেগুলার না আসতো তাহলে আমরা কি করতাম সেটি দেখি। যদি আমাদের এক্স ডিরেকশন বরাবর ইরেগুলার দেখা দিত তাহলে আমরা এক্স ডিরেকশনের কলাম সাইজগুলো বাড়িয়ে দিতাম। আবার যদি ওয়াই ডিরেকশন বরাবর ইরেগুলারিটি দেখা দিত তাহলে ওয়াই ডিরেকশন বরাবর আমরা কলামের সাইজ বাড়িয়ে দিতাম। স্টোরি হাইট অনেক বেশি হলে কমালে সলভ হবে। স্টোরি হাইট যদি আমরা কমিয়ে দেখি, কমিয়ে যদি অ্যানালাইসিস করি তখন এটি আমাদের সব সলভ হয়ে যাবে। শেয়ার অল থাকলে তার সাইজ বা উইথ বাড়িয়ে দেখতে পারি বিল্ডিং এ শেয়ার অল ব্যবহার করে। যদি শেয়ার অল না থাকে কিংবা কম থাকে তাহলে আমরা শেয়ার অল ব্যবহার করে বা শেয়ার অলের পরিমাণ বাড়িয়ে দিব। একটি থাকলে দুটি কিংবা তিনটি করে দিয়ে রিঅ্যানালাইসিস করলে সলভ হবে। অথবা কলাম রোটেট করেও এটি থেকে আমরা পাস করিয়ে নিতে পারি। এভাবে সফট স্টোরি স্টিফনেস রিমুভ করা যাবে। সো আশা করি বুঝতে পারছেন স্টিফনেস কি, এটি কিভাবে চেক করতে হয়। ওকে, থ্যাংক ইউ সো মাচ। কোথাও কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করবেন, আর এক্সেল ফাইলগুলো নেওয়ার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি আপনাদের এটি অ্যাক্সেস দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ।